যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় তার শিকার বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় সজীব ওয়াজেদ জয়কে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। যুক্তরাষ্ট্রে দুই বাংলাদেশি শিক্ষার্থী লিমন বৃষ্টি হত্যার রোমহর্ষক ও চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে পুলিশের তদন্তে। আগে দুজনকে নিজের ফ্ল্যাটে ডেকে নেন অভিযুক্ত সজীব ওয়াজেদ জয়। টুকরো টুকরো করা হয় মরদেহ, গুম করতে বেছে নেন ভয়াবহ। ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডার দুই বাংলাদেশি শিক্ষার্থী নিখোঁজ হওয়ার ঘটনায় প্রকাশিত আদালতের নথিতে উঠে এসেছে ভয়ঙ্কর এক টাইমলাইন। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টির নিখোঁজ হওয়া যেন ধীরে ধীরে রূপ নিচ্ছে এক ভয়াবহ কাণ্ডের কাহিনী। যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমন এমনকি তানিয়া বৃষ্টি দুজনের লাশ ইতিমধ্যে কিন্তু বাংলাদেশে ফিরিয়ে আনা হয়েছে। তাদেরকে এতটাই সূক্ষ্মভাবে সেখানে পরিকল্পিতভাবে মেরে ফেলা হয়েছে দর্শক, যেটার বিস্তারিত শুনলে আপনারা কিন্তু রীতিমতো চমকে যাবেন। ইতিমধ্যে কিন্তু ঘাতক সজীব ওয়াজেদ জয় কিন্তু সকল কিছুই কিন্তু স্বীকার করে নিয়েছে। কেন তাদেরকে গভীর পরিকল্পনার মাধ্যমে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হয়েছে, তবে কি বাংলাদেশি বলে কি এই অপরাধ তাদের? আর যার ফলশ্রুতিতে কিন্তু এই ঘাতকের কিন্তু এবার কঠিন থেকে কঠিনতর শাস্তি হতে যাচ্ছে, যেটার কিছুটা অংশবিশেষ দর্শক আপনারা ভিডিও শুরুতেই দেখতে পেয়েছেন। এবার দেখবেন বিস্তারিত। তবে তার জন্য আপনাকে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করতে হবে, তবেই কিন্তু এই সম্পূর্ণ বিস্তারিত বিষয়টি আপনি ভালো করে বুঝতে পারবেন। তার আগে দর্শক আপনার কাছে ছোট্ট করে একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন আশা করি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবেন। তাহলে চলুন সম্মানিত প্রিয় দর্শক, আগে আপনাকে সেই গুরুত্বপূর্ণ নিউজ আপডেটটি দেখিয়ে নিয়ে আসি। ফ্লোরিডা স্টেটে ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডার দুই বাংলাদেশি শিক্ষার্থী নিখোঁজ হওয়ার ঘটনায় প্রকাশিত আদালতের নথিতে উঠে এসেছে ভয়ঙ্কর এক টাইমলাইন, যা শেষ পর্যন্ত দ্বৈত হত্যার দিকে ইঙ্গিত করে। তদন্ত সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী এই ঘটনার প্রতিটি ধাপে পরিকল্পিত এবং সুসংগঠিত হতে পারে বলে ধারণা করেছে আইনশৃঙ্খলা বাহিনী। নিহত নাহিদা বৃষ্টি ও জামিল লিমন দুজনই 27 বছর বয়সী এবং একই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেন। গত 16 এপ্রিল সকালে তাদের সর্বশেষ দেখা যায়। এরপর থেকেই তাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, যা প্রথমে বন্ধুদের মধ্যে উদ্বেগ তৈরি করে। বৃষ্টির এক বন্ধু জানান 17 এপ্রিল তিনি বৃষ্টির সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন, কিন্তু তার ফোন বন্ধ পাওয়া যায়। একইভাবে লিমনের সঙ্গেও যোগাযোগ করা সম্ভব হয়নি। আরেক বন্ধু জানান 16 এপ্রিল দুপুরে বৃষ্টি তাকে ফোন করে চশমা এনে দিতে বলেন, কিন্তু বিকেলে নির্ধারিত স্থানে আর আসেননি তিনি। পরদিন বন্ধুরা লিমনের অ্যাপার্টমেন্টে গিয়ে খোঁজ নেন। সেখানে তার এক রুমমেট জানান তিনি জানেন না লিমন কোথায়, তবে তার স্কুটারটি এখনও বাসায় ছিল। এতে সন্দেহ আরও ঘনীভূত হয়। 18 এপ্রিল বৃষ্টির কর্মস্থলে গিয়ে পুলিশ তার বেশ কিছু ব্যক্তিগত জিনিসপত্র খুঁজে পায়, যার মধ্যে ছিল লাঞ্চ বক্স, ম্যাকবুক, আইপ্যাড এবং ব্যাগ। আইপ্যাডে পাওয়া যায় মেসেজ থেকে জানা যায় বৃষ্টি ও লিমন নিজেদের লোকেশন শেয়ার করছিলেন এবং 16 এপ্রিল দুপুরে তারা যোগাযোগ করছিলেন। বিশ্ববিদ্যালয়ের সিসিটিভি ফুটেজে দেখা যায় বৃষ্টি 16 এপ্রিল দুপুর 12টার দিকে অফিস থেকে বের হন এবং একটি ছাতা দিয়ে রোদ থেকে নিজেকে আড়াল করছিলেন। এরপর আর তাকে কোথাও দেখা যায়নি। পুলিশ প্রযুক্তির সাহায্যে লিমনের ফোনের অবস্থান ট্র্যাক করে দেখতে পায় বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত তার ফোন বাসা ও বিশ্ববিদ্যালয়ের আশেপাশে ছিল। এরপর রাতের দিকে সেটি ক্লিয়ার ওয়াটার এলাকার দিকে চলে যায়। এই সময় থেকেই তদন্তে আসে লিমনের রুমমেট হিসাম আবু গারবিয়া। প্রথম দিকে তিনি দাবি করেন তিনি কিছুই জানেন না এবং ওই দুই শিক্ষার্থীর সঙ্গে তার কোনো সম্পর্ক নেই, কিন্তু তদন্তকারীরা তার বক্তব্যে অসঙ্গতি খুঁজে পান। তার গাড়ির তথ্য বিশ্লেষণে দেখা যায় 16 এপ্রিল সন্ধ্যায় তার গাড়ি একটি সেতুর ওপর দিয়ে চলাচল করেছে, যা লিমনের ফোনের সর্বশেষ অবস্থানের কাছাকাছি। অথচ তিনি দাবি করেন তিনি সেখানে যাননি। পরে তিনি বক্তব্য পরিবর্তন করে বলেন তিনি লিমন ও বৃষ্টিকে ক্লিয়ার ওয়াটারে নামিয়ে দিয়েছিলেন, কিন্তু কেন সেখানে গিয়েছিলেন সে বিষয়ে তিনি কোনো স্পষ্ট ব্যাখ্যা দিতে পারেননি। তদন্তকারীরা আরও দেখতে পান তার হাতে আঘাতের চিহ্ন ছিল। তিনি দাবি করেন রান্না করতে গিয়ে পেঁয়াজ কাটার সময় আঘাত পেয়েছেন, কিন্তু কি রান্না করছিলেন তা তিনি মনে করতে পারেননি, যা সন্দেহ আরও বাড়ায়। অ্যাপার্টমেন্টের বাইরে ডাস্টবিন থেকে উদ্ধার করা হয় রক্তমাখা ডাক্ট টেপ এবং টিস্যু। একই সঙ্গে পাওয়া যায় পরিষ্কার করার বিভিন্ন সামগ্রীর রসিদ, যা ঘটনার দিন রাতেই কেনা হয়েছিল। পরবর্তী তল্লাশিতে অ্যাপার্টমেন্টের ভেতরে রক্তের দাগ, টানার চিহ্ন এবং মেঝেতে বড় আকারের রক্তাক্ত অংশ পাওয়া যায়, যা ইঙ্গিত দেয় সেখানে সহিংস কিছু ঘটেছিল। ডাম্পস্টার থেকে উদ্ধার করা হয় লিমনের ব্যক্তিগত জিনিসপত্র, রক্তমাখা কাপড়, বৃষ্টির ফোন কভার এবং আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রমাণ। পরীক্ষায় দেখা যায় এসবের সঙ্গে দুই ভিকটিমের ডিএনএ মিলে গেছে। সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য এসে সন্দেহভাজনের মোবাইল ফোন থেকে। সেখানে দেখা যায় ঘটনার আগেই তিনি বিভিন্ন প্রশ্ন সার্চ করেছিলেন, যেমন মৃতদেহ গোপন করলে কি হয়, গাড়ির নম্বর পরিবর্তন করা যায় কিনা, কিংবা গুলি চালালে প্রতিবেশীরা শুনতে পাবেন কিনা। এছাড়া তিনি কালো ট্রাশ ব্যাগ, ডাক্ট টেপ এবং অন্যান্য সরঞ্জাম আগেই কিনে রেখেছিলেন, যা তদন্তকারীদের মতে পরিকল্পিত অপরাধের ইঙ্গিত দেয়।
24 এপ্রিল একটি সেতুর পাশে পাওয়া যায় একটি বড় ট্রাশ ব্যাগ, যার ভেতরে ছিল পচন ধরা মানবদেহ। পরে সেটি জামিল লিমনের মরদেহ হিসেবে শনাক্ত করা হয়। তার কারণ হিসেবে ধারালো অস্ত্রের একাধিক আঘাত উল্লেখ করা হয়েছে। নাহিদা বৃষ্টির দেহ এখনও আনুষ্ঠানিকভাবে শনাক্ত না হলেও তদন্তকারীরা মনে করছেন তিনি বেঁচে নেই। আইন শৃঙ্খলা বাহিনীর ধারণা, অভিযুক্ত ব্যক্তি ধারালো অস্ত্র ব্যবহার করে দুজনকেই করেন এবং পরে ঘটনাস্থল পরিষ্কার করে প্রমাণ নষ্ট করার চেষ্টা করেন। এরপর মরদেহ ট্রাশ ব্যাগে ভরে বিভিন্ন স্থানে ফেলে দেওয়া হয়। অবশেষে তাকে গ্রেফতার করা হয় এবং তার বিরুদ্ধে দুটি প্রথম ডিগ্রি অভিযোগ আনা হয়। আদালত তাকে জামিন ছাড়াই কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, তারা এই ঘটনায় গভীরভাবে শোকাহত এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। এই ঘটনা শুধু একটি কাণ্ড নয়, বরং এটি নিরাপত্তা, নজরদারি এবং আগাম সতর্ক সংকেত উপেক্ষার ভয়াবহ পরিণতির উদাহরণ হয়ে দাঁড়িয়েছে। এখন সবার নজর বিচার প্রক্রিয়ার দিকে, যেখানে আশা করা হচ্ছে সত্য উদ্ঘাটিত হবে এবং দোষীদের কঠোর শাস্তি নিশ্চিত করা হবে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টির নিখোঁজ হওয়া যেন ধীরে ধীরে রূপ নিচ্ছে এক ভয়াবহ হত্যাকাণ্ডের কাহিনীতে। তদন্তকারীদের ভাষ্য, এটি ছিল ঠান্ডা মাথার পরিকল্পিত অপরাধ। আদালতে জমা দেওয়া নথিতে উঠে এসেছে একের পর এক গা শিউরে ওঠা তথ্য। গত 16 এপ্রিল ছিল লিমন ও বৃষ্টির জীবনের শেষ স্বাভাবিক দিন। বন্ধু বান্ধবের সঙ্গে কথা বলেছেন, ক্যাম্পাসে ঘুরেছেন, ভবিষ্যতের পরিকল্পনাও করেছিলেন। কিন্তু সন্ধ্যা নামতেই যেন অন্ধকারে হারিয়ে যায় সবকিছু। সিসিটিভি ফুটেজে দেখা যায় ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা ক্যাম্পাসে ছাতা হাতে হাঁটছেন বৃষ্টি। এরপর তাকে আর জীবিত দেখা যায়নি। অন্যদিকে লিমনের মোবাইল ফোনের লোকেশন সন্ধ্যার পর ফ্লোরিডার ক্লিয়ার ওয়াটার এলাকায় ধরা পড়ে। ঠিক একই সময় সেখানে দেখা যায় তার রুমমেট হিশাম আবু ঘরবেহর গাড়িকেও। তদন্তকারীদের সন্দেহ, সেখান থেকেই শুরু হয় একটা ভয়ঙ্কর অধ্যায়। আদালতের নথি বলছে, ওই রাতেই আবু ঘরবেহ অনলাইনে আবর্জনার ব্যাগ, জীবাণুনাশক, দুর্গন্ধনাশক ও পরিষ্কার করার নানা সরঞ্জাম অর্ডার করেন। কিছুক্ষণ পর সেগুলো পৌঁছায় অ্যাপার্টমেন্টে। একই সময়ে অন্য রুমমেট দেখতে পান আবু ঘরবেহ একটি ট্রলিতে করে কার্ডবোর্ডের বাক্স ও বিভিন্ন জিনিস টেনে ময়লার স্থানের দিকে নিয়ে যাচ্ছেন। পরদিন থেকে শুরু হয় নিখোঁজ দুই শিক্ষার্থীকে খোঁজার অভিযান। কিন্তু তদন্ত যত এগোয় ততই সামনে আসে ভয়ঙ্কর সব তথ্য। গোয়েন্দারা আবিষ্কার করেন, ঘটনার আগে আবু ঘরবেহ চ্যাটজিপিটিতে খুঁজেছিলেন মানুষকে ডাস্টবিনে ফেললে কি হয়, পুলিশ কি গাড়ি তল্লাশি করে, কিংবা নিখোঁজ বিপন্ন প্রাপ্তবয়স্ক বলতে কি বোঝায়। তদন্তকারীরা যখন আবু ঘরবেহকে জিজ্ঞাসাবাদ করেন, তখন তার শরীরে ছিল তাজা ক্ষতচিহ্ন। কিন্তু তিনি বারবার বয়ান বদলাতে থাকেন। প্রথমে বলেন তিনি ক্লিয়ার ওয়াটারে যাননি, পরে বলেন মাছ ধরার জায়গা খুঁজতে গিয়েছিলেন। এরপর দাবি করেন লিমন ও বৃষ্টিকে সেখানে নামিয়ে দিয়েছিলেন। 23 এপ্রিল ময়লার স্তূপ থেকে উদ্ধার হয় রক্তমাখা ফ্লোর ম্যাট, বৃষ্টির ফোন কভার, লিমনের মানিব্যাগ ও রক্তাক্ত পোশাক। আর 24 এপ্রিল হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড সেতুর কাছে একটি কালো ব্যাগ থেকে পাওয়া যায় লিমনের দেহাবশেষ। ময়নাতদন্তে জানা গেছে ধারালো অস্ত্রের একাধিক আঘাতে হত্যা করা হয় তাকে। সবচেয়ে ভয়াবহ ছিল কোমরের নিচে গভীর ছুরিকাঘাত, যা তার যকৃৎ ফুটো করে দেয়। এখনও বৃষ্টির মরদেহ পাওয়া যায়নি, তবে তদন্তকারীরা নিশ্চিত তিনিও এই নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। ফ্লোরিডা জুড়ে এখন প্রশ্ন একটাই, কেন এমন নৃশংস পরিণতি হলো দুই মেধাবী বাংলাদেশি শিক্ষার্থীর? সম্মানিত দর্শক শ্রোতা, এই ভিডিও ক্লিপগুলি দেখার পর দর্শক এ সম্পর্কে আপনার কি মনে হয়েছে সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন, কারণ আপনাদের মতামতটুকু দর্শক আমাদের কাছে অনেকটাই গুরুত্বপূর্ণ। এছাড়াও দর্শক, বাংলাদেশের শিক্ষার্থীরা কিভাবে বাইরে বিদেশের দেশগুলোতে, ইউরোপ কান্ট্রিতে অথবা আমেরিকাতে কিভাবে পড়তে যাবে ভবিষ্যতে, যদি এরকম ঘটনাই ঘটে, আপনার সন্তানকে কি আপনি কি এভাবে ছেড়ে দিবেন দূর দূরান্তে পড়ালেখা করার জন্য? না দর্শক, কেউই কিন্তু কারো সন্তানকে এই পরিস্থিতির মধ্যে কিন্তু আর বিদেশে পাঠাতে চাইবে না। আর যার ফলশ্রুতিতে কিন্তু দর্শক, দেশের কিন্তু শিক্ষা ব্যবস্থাও কিন্তু একেবারে কিন্তু ধসে পড়বে। ভালো কোনো শিক্ষা ব্যবস্থা অথবা যোগ্যতা অর্জন করে আর কেউই কিন্তু বাইরে থেকে আসতে পারবে না। যার এক অনন্য দৃষ্টান্ত হলোই শিক্ষার্থী জামিল লিমন, এমনকি তানিয়া বৃষ্টি, যেটার ঘটনা বিস্তারিত আপনারা কিন্তু এতক্ষণ ভিডিওগুলোতে দেখতে পেয়েছেন। আর এমনটা হলে দর্শক, বাংলাদেশের কোনো শিক্ষার্থী কিন্তু আর সে দেশে পড়তে যাবে না। তবে সুখবর হলো ঘাতক কিন্তু ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে এবং কি সকল স্বীকারোক্তি দিয়েছে এটাই, এবং কি তার সর্বোচ্চ শাস্তিযোগ্য হবে এটাও কিন্তু জানা গিয়েছে। কিন্তু তারপরও দর্শক, তাদের আত্মীয় স্বজনরা, তাদের পিতামাতার দাদার কি অবস্থা হচ্ছে তাদের এই মুহূর্তে দর্শক একবার চিন্তা করে দেখুন। সম্মানিত দর্শকরা, তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে সুন্দর একটি কমেন্ট করবেন। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সকলে, আশা করি। খোদা হাফেজ।